গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। কেমন কাটলো তোমাদের উইকেন্ড? তো আজকে সোমবার, আবার স্ট্রাগলিং উইক শুরু, একটা নতুন উইক। কিন্তু সবাই ভালো কাটিও, সবারই যেন দিন খুব ভালো যায়। আজকে দিনটাও বেশ, এখনও অবধি ওয়েদার সুদিং। আমি চাইছি যেন বৃষ্টিটা না হোক। সত্যি বেরোনো, যারা বেরোয় না, তাদের পক্ষে খুব কষ্টকর হয়ে যায় ওই সিচুয়েশনটা ফেস করা। তো এই জায়গাটা আমি একদম একটা অন্য জায়গা থেকে, জানি না তোমরা চিনতে পারছো কি না, এই জায়গাটা কিন্তু তোমাদের আমি দেখিয়েছিলাম একদিন। তো এখন আমি যোগা করবো। আমি এই যে যোগা ড্রেসও পরে নিয়েছি, যোগা করে নিয়ে তোমাদের সাথে গল্প করছি। কত গাছ! আমার মায়ের খুব গাছের শখ, নিজেই করে কত ধরনের। এই যে আরও আছে, এইদিকে আছে, আরও ছিল। অনেক হয় না, মানে আনার পর আর জল দিলেও বা সার দিলেও সেভাবে থাকে না, ফুল হয় না, সে হয় না, অনেক রকম কত গাছের। এটা আমাদের আরেকটা ছাদ, আর ওপরে তো একটা রয়েছে যেখানে আমি মাঝে মাঝে যাই বাড়ি থাকলে। তো চলো যোগাটা করে নিই। তো যোগা করলাম, যোগা করে এই বাবা চা করেই রেখেছিল, খাবো, খেয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা করবো। চলো। ঘুম থেকে একবার উঠে পড়তে পারলে ঠিক আছে। দুটো দিন বাড়িতে থাকলে, রেস্ট নিলে না, মানে পরের দিনটা ওঠাটা একটু টাফই হয়ে যায়। এক এক দিন প্রপারলি ঘুম, আমার এমনিও ঘুম খুবই সুন্দর, মানে আমি কোনোদিনও বলতে পারবো না যে আমি একদম টানা 7-8 ঘন্টা ঘুমাতে পারি, হয়ই না আমার ঘুম। আমার খুব ঘুমের প্রবলেম। তো এই যে চা করছি, যোগা হয়ে গেছে, চাটা খাচ্ছি, চা খেয়ে ফ্রেশ হয়ে আর একটু পরে 9:30টার দিকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। রান্না বসেও গেছে। আমাদের বাড়ি যে রান্না করে আন্টি খুব সকালে আসে, অলরেডি রান্না হচ্ছে। আমার টিফিনটা রেডি করে দেবে। এটা কি, আলু পটল, একটা পটল দিয়ে তরকারি, ডিম সিদ্ধ সকালে। এই দুটো ব্রেকফাস্ট। আমি ডিম নেবো না, আমি জাস্ট তো বাইরের ওয়েদারটা খুব সুন্দর, দেখো রোদটা নেই, মেইনলি হচ্ছে রোদটা নেই। এটা আমার ফলের টিফিনটা, এটা আমি ফলটা রোজ দিয়ে দেয়, আমি নিয়ে যাই, খেয়ে নিই, বেলায় খেয়ে নিই। ব্রেকফাস্ট তো না, ব্রেকফাস্ট বাড়ি থেকে এখন করে যাই, আমার টাইমিং চেঞ্জ হয়ে গেছে। তো এটা নিয়ে যাব আর লাঞ্চটা নিয়ে যাব। এটা ফলটা আমি বেলাতেই প্রেফার করি, বিকেলবেলা খাই না। তো আর টিফিনটা দিক। তো ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্টটা করতে করতে রেডিটা হই, রেডি না হলে বেরোতে পারবো না। তো চলো, ব্রেকফাস্টটা রেডি। আমি ব্রেকফাস্ট করে নিয়েই ঘরে ঢুকেছিলাম, যে দই আর ওটস অ্যাজ ইউজুয়াল যেটা হয়, আমি এটা শেকার্সের মধ্যে নিয়েই খাই। তো চলো, রেডি আজকের জন্য। এবার চলো বেরিয়ে যাই, নাহলে দেরি হয়ে যাবে কিন্তু। গেলাম, এই যে গেলাম। কিরকম লাগে বেরোনোর সময়টাতেই বৃষ্টি, আর সব সময় রোজ গাড়ি করা কি সম্ভব? তাহলে কি এখন কি করবে? গাড়ি বুক করছো? গাড়ি করা সম্ভব? এখন 500 টাকা 600 টাকা নিয়ে নেবে, সম্ভব রোজ গাড়ি করা? বৃষ্টি জোরে পড়ছে তো, তো না কমলে কি করে দেবো? অটো যেতে হলে তো ভিজে যাবি, ছাতায়ও ভিজে যাবি, জোরে পড়ছে। বসলে আরো দেরি হয়ে যাবে, এই বৃষ্টি কমান না। তো গাড়িতেই বেরোতে হচ্ছে, কিছু করার নেই। থেকে থেকে বৃষ্টি বাড়ছে কমছে, আমি রিস্ক পাচ্ছি না, পুরো ভিজে যাব। গাড়িতে উঠি এবার।
যাই, বাড়িতেই নাহলে বেরোতে এখন হচ্ছে। এই বাড়ছে আবার বৃষ্টি কমছে, কোনো ঠিক থাকছে না। কিছু করার নেই, আমাকে এখন বাড়িতেই যেতে হবে। এই যে, চলো। ঘরে থেকে বৃষ্টি ভালো লাগে, কিন্তু বেরোনোর সময় বৃষ্টি হলে না সবার জন্যই খুবই অসুবিধা। তো বৃষ্টি বেরোতে গিয়েও বেরোতে পারলাম না, এখন যাচ্ছি গাড়িতে। তো এসে গেছি কাজের এখানে, এখন কাজ শুরু করে দিই, কারণ আজকে দেখি যদি তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি। তো বেরিয়ে পড়েছি, একটু তাড়াতাড়ি বেরোলাম, আমার একটু কাজ ছিল। এখন যাই স্টেশনের দিকে। স্টেশন এসে গেছি, এবার ট্রেনটা আসুক, ট্রেন ধরবো, আমার বাড়ির স্টেশনের সামনে নামবো। এই যে এদেরকে না না বলেও কিছু পারা যায় না, ফাঁকা ট্রেন, দেখো সিট দেখা যাচ্ছে, তাও দরজার সামনে গিয়ে বসবে। এসে গেছি, আমি আমার বাড়ির স্টেশনে নেমে পড়েছি। এবার অটো ধরবো, রেল লাইনটা ক্রস করে নিয়ে যা অবস্থা, এই পাথরগুলো সবাই কোনো না কোনো দিন তো পড়বেই। ফাইনালি এসে গেছি, যাই। ঘরে সিরিয়ালও শুরু হয়ে গেছে, সিরিয়ালের পর্ব। হ্যাঁ হয়ে গেল, বললাম আর বসে থাকতে হবে না, বেরিয়ে যাই। তো আমি এতক্ষণ রেস্ট নিচ্ছিলাম, বা যাই একটু নিচে যাই, দেখি আম্মা কি করছে। চলো। কি গো, কি করছো? এসে একটু শুয়েছিলাম, ভালো লাগছিল না শরীর, তুলো একটাও ভালো হয় না। আমি তো দেখি কোনটা, আমি দেখি হচ্ছে যেটা 7টায় হতো সেটা অন্য সিরিয়াল দিয়েছে, দেখি না। ওইটা দেখা এখন 6:30, 6টার থেকে 6:30টা, 6:30টার থেকে ওই লক্ষ্মী ঝাঁপি, ওইটা খুব সুন্দর হচ্ছে। এই দুটা দেখি, এটা তো ইচ্ছা করে কি করবে এরকম বসে আছে, আর ভালো লাগছে না। একবার দেখে কাউকে দেখলাম কি আসে। আগের সিরিয়ালগুলো আগেকার সিরিয়ালগুলো সেই ওই যে ব্যাং ডাকছে, আগেকার সিরিয়ালগুলো বধূবরণ, তারপর এগুলো কি ভালো হতো সিরিয়ালগুলো। আগেকার সিরিয়ালগুলো ভালো। এখন হচ্ছে, এখন ওই যে 7টায় দিয়েছে ঘুগনি, এই বল খেলছে, এই মারপিট, এই বিয়ে, এই দেখি না। আমি এই দুটো একটু দেখি, সময় তো একটু সারাদিন বসে, তারপর 6টার সময় খুলি, সন্ধ্যা দিয়ে 6টা থেকে 7টা পর্যন্ত, 6টা থেকে 6:30টা, 6:30টার থেকে লক্ষ্মী। গল্প করতে করতে ওপরে এলাম, রাত্রে খাবার নামাতে হবে, নালে খাবারগুলো এরপর তো একটুখানি নর্মালাইজ না হলে তো এরপর মাইক্রোওয়েভে দেওয়া যায় না, তো খাবারগুলো নামিয়ে নিই। আর ওইদিকে আন্টি রুটি করছে রাতে। বৌদি বলে আমি ধরিয়ে রেখেই যাই, তোর ঘরে আলো ধরিয়ে রেখেই যাই, আমার ভালো লাগে না। হ্যাঁ, আলো থাকলে ভাবি কি কেউ না কেউ আছে, ওই জন্য আমি ঘর মোছার সময় পাখা অফ করি, আমি আলো অফ করি না। কারণ তোর ঘরটা এই কোনায় তো, অন্ধকার থাকলে কিরকম লাগে। হয়ে যাবে, ও হবে তো, অন্ধকারই হয়ে যাবে। বৌদি তো সেই ওই মাথায়। এই যে আমি আসি, কাজ করি, ধুমধাম না করলে মনে হয় টেরও পাবে না। চেয়ার ধরে টান মারি, তখন দাদা বলবে কি সোনাই এসছিস নাকি? সোনাই মনে হয় শোনেনি, কোনো উত্তর দেয়নি। আমি আবার বলছি রাত্রে আমাদের
তাও অনেক, তোমার 10 বছর হয়ে গেছে না কি? আমাদের বাড়িতে? বেশি 10 বছরের বেশি এখানে। ক্যালকুলেটরে হিসাব মানে 10 বছরের বেশি, মানে তুমি আমাকে স্কুলে, মানে বিরাটি স্কুলে যেতে সময় থেকে, হ্যাঁ বিরাটি তুই তখন স্কুল, ডেট করে স্কুল যাস। বিরাটি স্কুলে যেতে। হুম। তার আগেও যদি ধরিস মাঝে কদিন বন্ধ গেছে, হ্যাঁ বছর 2-1 মতো, তোর গেদা বয়স থেকে আমি। হ্যাঁ ঘুমায় পড়ে কেন? ছোট ছেলে বাইরে। ও খেয়ে নাও তুমি, 10টা বাজে তো, হ্যাঁ, খাবার কম্পিউটারটা দিই। 10টা বাজে, যাই আমিও হ্যাঁ, যাই। খাও তো, যাও। তোমার তো আবার অফিস আছে না সকালে? যাও। যাই দেখি কি করছে। তো মাইক্রোওয়েভের আওয়াজ পাচ্ছি, মনে হয় খাবার গরম করছে। খাবার গরম হলে খেতে বসে পড়বে এবার। মুখে দিয়ে দেখি না, মুখ দিয়ে পাঠিয়েছি। ছোলার ডাল আর মটরের ডাল ভিজাবো, তাই তো? আমি একটা মাছ খাই নাকি, বল মাছ। তুমি একটু বল মাছ খাও। হয়েছে, যাও দুপুরবেলা, বেলায় যাও, রাত্রিবেলা চলে আসবে। তাহলে আজকে বলেছিল যখন যাওনি কেন? আমার ভালো লাগছে না। নুন দিয়ে দাঁত? আর নুন দিয়ে দাঁত মাঝে তো মানুষের দাঁত মাড়ি শক্ত হয়, দাঁতের গোড়ায় রক্ত আসে না। সর্ষের তেল আর নুন আমার বক্তব্যটা শোনো, তারপর বলো। তুমি বুধবারে ডায়েরি ব্যাগ সব রেখে যাও। কাল তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরকমভাবে যায় আমার উইকডেজগুলো, মানে কিভাবে বেরিয়ে যায় আমি নিজেও জানি না। তো চলো আবার কালকে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আর আমার ভিডিওগুলো তোমরা এত ভালোবাসো, এইভাবে আমার পাশে রয়েছো তোমরা, তোমাদের সকলকে অসম্ভব ধন্যবাদ। আর আমাকে এইভাবেই আমাকে সাপোর্ট করো, যেন আমি খুব তাড়াতাড়ি ইজিলি সাকসেস হই। আমার লাইফ আশীর্বাদ করো, আমার পাশে থেকো, আমাকে এভাবে ভালোবেসো, তাহলেই হবে। ধন্যবাদ তোমাদের সকলকে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা। আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে।